যে কোথায় কেউ তা জানে না, খোঁজ রাখে না, খোঁজ রাখে না কোনো হলো হলো হলো। আচ্ছা, আপনি মা হিসেবে ছেলের কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কোনোদিন? পরিবর্তন? হ্যাঁ, আজও মনে পড়ে। সেদিন ছিল ঝড় জলের রাত। হ্যাঁ খোকা, তুই কি আজ বেরোবি? না, আজকে আর বেরোবো না। মা একটু চা দেবে? নিয়ে আসছি। মা, কি রে? আমরা কত অন্ধকারের মধ্যে, তাই না? তা তো বটেই। এখনো দেখ না মানুষজন কিরকম ঝাড়ফুঁকে বিশ্বাস করে। গ্রাম থেকে কত লোক আসে, তারা ডাক্তার দেখাতেও ভয় পায়। আসল কথা কি জানো মা, গ্রামের মানুষ এখন অশিক্ষার অন্ধকারে ডুবে আছে। তার সঙ্গে আছে কিছু লোভী মানুষ, যারা নিজেদের স্বার্থের জন্যে গ্রামের সহজ সরল মানুষগুলোকে বাজে কাজে ব্যবহার করে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুই থাক, আমি দেখছি। ডাক্তারবাবু, 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 খাদে বলি নাতিটাকে বাঁচাও। কি হলো? যাতে ছোট আমার ডাক্তারবাবুকে ডেকে দাও। কেন কি হয়েছে? সে আর বাঁচবে না, সে আর বাঁচবে না গো। একটি বার তুমি ডাক্তারবাবুকে ডেকে দাও মা। মা, তুমি কার সাথে কথা বলছো? এটা একটা বাবা, এ বলছে খাদুপুরির নাতির নাকি খুব শরীর খারাপ। কি হয়েছে গো খাদুপুরি নাতি? সে আর বাঁচবে না গো, তুমি একটি বার চলো। এখন নয়, কাল সকালে যাও। কি বলছিস খোকা? এক্ষুনি যা? খাদুপুরির যে আর কেউ নেই রে। এই তো ফিরলাম মা, আবার যেতে বলছো? তাতে কি হয়েছে? ডাক্তারের ধর্মই তো সেবা করা। তোমাকে বললেই না, তুমি সবসময় শুধু নীতির কথা। আচ্ছা ঠিক আছে, যাও, যাচ্ছে। তুমি চট করে এক কাপ চা দাও মা। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। খাদুগুড়ির বাড়িটা কোথায় বলতে পারো? পাশের গায়ে খাদুবুড়িকে চিনতে পারছো না? ও আচ্ছা, ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। আসেন ডাক্তারবাবু, আসেন, ভেতরে আসেন। চল চল। আসেন ডাক্তারবাবু, আসেন। কোথায় তোমার নাতি? কোথায়? এই যে, এই যে আমার নাতি, এই যে আমার নাতি। একে একে এইভাবে ফেলে রেখেছো? কি করবো ডাক্তারবাবু, আমরা যে বড় গরিব। তা তো বুঝলাম, কিন্তু তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না। দাঁড়াও, তোমরা দেখি বাবা, একে তো একেবারে মেরেই ফেলেছো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার নাতিটারে বাঁচায় দেন। ডাক্তারবাবু, আমার নাতিটারে বাঁচায় দেন। ইম্পসিবল, ইম্পসিবল। একে না আমি বলছিলাম যে এতদিন কি করছিলে? দেখিয়েছি তো বাবু। কাকে কাকে দেখিয়েছিলে? কেন বাবু, ওরা যে বললে তোমার নাতির হাওয়া লেগেছে, তা উজা দেখে ঝাড়ফুঁক তো করেছিলাম বাবু। এইসব করে কি আর রুগী বাঁচানো যায়? কে কে ওখানে?
হয়েছে ডাক্তারবাবু? ও তো জ্বরে জ্বরে না, কি হয়েছে? তোমার নাতি আর বেঁচে নেই। না না, শিবু, শিবু, ডাক্তার, তুমি তুমি আমার নাতিরে মেরে না না, বিশ্বাস করো। না না, তুমি তুমি মেরেছো, তুমি বিশ্বাস করো। তুমি আমার নাতিরে মেরে ফেলেছো, না না, তুমি মেরেছো আমার নাতিরে, তুমি বিশ্বাস করো। তুমি মেরে ফেলেছো আমার নাতিরে। ওগো, কে কোথায় আছো? শিগগির এসে দেখে যাও, ডাক্তার আমার নাতিরে মেরে ফেলেছে, আমার শিবুরে মেরে ফেলেছে গো। ওগো, কে কোথায় আছো? আমার শিবু। ওগো, তোমরা কোথায় আছো গো? দেখে যাও, ওই ডাক্তার আমার শিবুরে মেরে ফেলেছে গো, আমার শিবুরে তো এই যে, এই ডাক্তার, এই ডাক্তার আমার নাতিরে মেরে ফেলেছে। হ্যাঁ, তুমি তুমি মেরেছো। মানুষ না, তুমি মানুষ না, তোমার মধ্যে ডান ভর করেছে, তুমি ডান ভর করেছে, আমার নাতিটারে ও খেয়েছে গো। এবার সারা গ্রামের বাচ্চাগুলোকে ওরা খাবে। তোমরা বিচার করো না গো, আমার নাতিটারে কিভাবে মেরে ফেললো গো। শোনো শোনো গোসাই ঠাকুর, বুড়ি যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। আমিও নাতিকে মারিনি। আমি অনেক বাঁচাবার চেষ্টা করেছি, বিশ্বাস করো। হরি হে মাধব, ডাক্তার সব তার ইচ্ছা। ডাক্তার, মাধবের ইচ্ছাতেই সব হয়। কিন্তু আমি তো বাঁচাবার চেষ্টা করেছি। মাধবের ইচ্ছে ছিল, তাই হরির ইচ্ছায় চলে গেল। তোমরা তোমরা সবাই বিশ্বাস করছো না কেন? বিশ্বাস, এ সবই তার ইচ্ছা। হরি হে মাধব। ওই হে গোসাই, আসুন আসুন, ব্যাপারটা কি? এইদিকে আসুন। এত চেঁচামেচি কিসে? দিনু ওঝার ছেলে আমার খবরটা দিল, বলি ব্যাপারটা কি? আগে কথা ওই আদু বুড়ি বলছিল ওর নাতিটাকে নাকি ওই ডাক্তারই মেরে ফেলেছে। আমি অবশ্য বলিনি, ওই আদু বুড়ি বলছিল। আমার নাতিটারে ওই ডাক্তার মেরে ফেলেছে। ও ডাক, ওর মধ্যে ডাক ভর করেছে গো। বলো কি? গো, ওই ছুটির মধ্যে জল ভরে যেই আমার নাতির গায়ে দিলে আর অমনি বলি ডাক্তার কই? ডাক্তার কই? কই? আরে আরে, ই তো আমাদের ঋষি ডাক্তার। ঋষি ডাক্তার ওর নাতিটাকে মারলো? কি বকছো জাতা? এ হলো কি আমাদের ডাক্তার, ঋষি ডাক্তার। মোড়ল মশাই, বিশ্বাস করো মোড়ল মশাই, আমি ওর নাতিকে মারিনি। আমি আমি বাঁচাবার অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো। আরে জানি জানি, তুমি হলে গিয়ে ডাক্তার, তুমি কি কখনো মারতে পারো? তবে ওর নাতিটা তো মরলো, তাও আবার তোমারই হাতে। আমি তো বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু পারো না। তাই তো, ঠিক আছে, এখন তুমি বরং যাও, আমরা ব্যাপারটা একটু দেখছি। যাও যাও। হরি হে মাধব। তারপর থেকে কি যে হলো ওর মধ্যে, কেমন অদ্ভুত একটা পরিবর্তন। কি যেন ভাবে সব সময়, কারোর সাথে কথা বলে না, এমনকি আমার সাথেও না। কিরকম একটা অগোছালো ভাব। আমার ভীষণ কষ্ট হতো, আমি সহ্য করতে পারতাম না, একদম সহ্য করতে পারতাম না। একদিন
হ্যাঁ রে খোকা, মা, মা তুমি বিশ্বাস করো মা, আমি আমি ওর নাতিকে আমি মারিনি মা, ওর নাতিকে আমি মারিনি। তাই কি কখনো হয়? তুই বলে কি ডাক্তার? কিন্তু কিন্তু ওরা যে বললো আমি আমি ডাইন হয়ে গেছি। থাক খোকা, ওসব কথা এখন থাক। হ্যাঁ রে, সারাদিন কি এত বই পড়িস? পড়ার তো কোনো শেষ নেই মা, আমি আমি আরো আরো জানতে চাই আমার আমার চিকিৎসার ভুলটা কোথায়, কেন আমি তোকে বাঁচাতে পারলাম না। আমি খোকা, ওরকম হয়েই থাকে খোকা, তাই বলে তুই সবকিছু ছেড়ে দিয়ে এরকম উদাসীন হয়ে থাকবি? মা, মা আমি তো এখন মানুষ নই, আমি আমি ডাইন হয়ে গেছি মা, আমি ডাইন হয়ে গেছি। খোকা, এরপর থেকে আমার ঋষি আর আমার রইল না। মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ে, কাউকে সহ্য করতে পারে না, যা কিছু কথাবার্তা দুটো একটা তুই আমার সাথেই করে। এই ওষুধটা দিনে দুবার খাবে, হ্যাঁ? আর খাওয়া দাওয়াটা একটু ভালো করে করবে, বুঝেছো? নাও। নাও। অজিত, বাইরে আর কেউ আছে? আমি আছি ডাক্তার। আরে তাপস বাবু যে কি ব্যাপার, কতক্ষণ? এই তো কিছুক্ষণ। ও, তো অজিতকে বলতে তো পারতেন। মিছি মিছি বাইরে এতক্ষণ অপেক্ষা করছি। না না না, তাতে কি আছে, তাছাড়া আমার কোনো তাড়া নেই। বসো। হ্যাঁ, কি ব্যাপার বলুন। ব্যাপার হচ্ছে আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ, আর মাথাটা কেমন যেন ঘুরছে। ঠিক আছে, দেখি আপনার হাতটা একবার দেখি। না, তেমন তো কিছু মনে হচ্ছে না। আর গত সপ্তাহে তো আপনার প্রেশারটাও চেক করে দিয়েছি, নর্মাল ছিল। আমার মনে হচ্ছে যে কোনো টেনশন। তা হয়তো হবে। কেন? আর কেন বলবেন না মশাই, পাড়ার ছেলেদের দৌরাত্ম্য যা বেড়েছে না, ভালো লাগে না। আজকে অমুক চাঁদা দাও, কালকে তাপস দা ওই কাজটা করেছি টাকা দাও, আর আমারও ব্যবসার অবস্থা আজ ভালো যাচ্ছে। কেন, কি হলো? আর বলবেন না মশাই, যা সব নতুন নতুন আইন, যাকগে। এত টেনশন নেবেন না মশাই, যা দিনকাল পড়েছে। মশাই, কাল আপনাকে দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম ডাক্তারবাবু অসুস্থ হলো নাকি। না না, আমার শরীর ভালোই আছে, তবে কালকে একটু খাটুনি গিয়েছিল তাই। তা কাল আপনি কোথায় রোগী দেখতে গিয়েছিলেন? ওই যে কি যেন জায়গা, হ্যাঁ মহেশতলা, ওইখানে একজন রুগীকে দেখতে গিয়েছিলাম। মহেশতলা? মহেশতলা আমাদের পুরনো ডাক্তারবাবু কি যেন নাম, ঋষি মুখার্জি। হ্যাঁ, আমি তো ওনাকে দেখতে গিয়েছিলাম। তা ভালো, তা ভালো। আপনি চেনেন নাকি? চিনি মানে বিলক্ষণ চিনি, একে একে তো অনেক ডাক্তারই দেখলো, শেষে কিনা আপনিও। কেন, কি হলো? না না না, আমার মনে হচ্ছে যে আপনি কিছু লুকোচ্ছেন, একটু খুলে বলুন তো। ও কি আর ডাক্তার ছিল? তার মানে? ডাক্তারিটা ওর একটা খোলস। অজিত, অজিত, আমার তারা আছে, আমি চলি।
ডাক্তারবাবু কে? ও আচ্ছা, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? এতবার ডেকে আমি তোমার কোনো সাড়া পেলাম না। আগে লালটুদের বাড়িতে। কেন? ওর মার খুব শরীর খারাপ, একটা ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম। আমাকে বলে যেতে হয় তো। না মানে আচ্ছা শোনো, তুমি বাইরে থেকে আসার সময় কাউকে দেখলে? এখানে কই না তো। আপনি দেখেননি? আরে আমি দেখলে কি তোমাকে জিজ্ঞেস করি? আমি আর তাপসবাবু যখন কথা বলছিলাম তখন ওই পর্দার পেছনে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছিল। কে হতে পারে বলো তো? আগে দেখে আসবো। আরে পাগল, সে কি আর তোমার জন্য বাইরে বসে আছে? আমি হলে ঠিক বেটাকে ধরে ফেলতাম। থাক থাক, তোমাকে আর সাহস দেখাতে হবে না। তুমি একটা কাজ করো, বরং চেম্বারটা বন্ধ করে দাও। ডাক্তারবাবু, যাওয়ার সময় একটু ভোলাবাবুর বাড়ি থেকে ঘুরে যাবেন। কেন বলো তো? ওর ছেলে এসেছিল। ভোলাবাবুর শরীরটা বড্ড খারাপ। ও ঠিক আছে, চলো। কি হলো লান্টু? আরে মুখটা বাংলার 5 করে আছিস কেন? লেড়ে বিড়ি চার। বিড়ির পয়সা আসবে করতে, কাজকর্ম নেই জানিস না? কেন? গত সপ্তাহে যে লগ্গা পানি হলো, সে পয়সা কোনো আছে নাকি? তোরাও তো পেয়েছিস। এনে জগা, ওকার বিরক্ত করিস না, এবার চুপ কর তো। তোদের সব মাস্টার মাস্টার ভাব। এই লান্টু, ওই দেখ কে আসছে। ওই দেখ না কে আসছে? কি ব্যাপার তাপসদা, আমাদের যে চিনতেই পারছেন না? আরে কি ব্যাপার, 4 মাস্কিটিয়াস এখানে বসে? আপনার জন্যই বসে আছি। আমার জন্য? আপনার জন্য না তো কার জন্য? না না না, মানে ঠিক আছে ঠিক আছে, কিন্তু কি ব্যাপার? এসব তার প্রণামীটা আমার এখনো পেলাম না তো। কেন বাবা, প্রণামী তো আমি দিয়ে দিয়েছি। কাল খেয়েছি বলে আজ আর খেতে পাবে না? আচ্ছা নান্টু বাবা, তুই তো সব বুঝিস। লান্টুকে বুঝবে? হ্যাঁ, লান্টুকে বুঝবে? লান্টু কি আমাদের বাইরে নাকি? এই জগা, ঠান্ডা মাথায় কথা বল না, কি বলছে শোন। তুই সবাই চুপ কর। দেখো তাপস দা, এসব নখরাবাজি আমার ভালো লাগে না, এই তোমাকে বলে দিলাম। এই হ্যাঁ, ডাক্তারবাবু আসছে না? হ্যাঁ ডাক্তারবাবু আসছে তো। নান্টু আমার একটু তাড়া আছে, হ্যাঁ আমি আজকে যাচ্ছি। খুব জোরে বেঁচে গেল সালা। পালিয়ে যাবে কোথায়? আর এই হয়েছে এক ডাক্তার, এসেই সালা জ্ঞান ঝাড়বে। আহ, চুপ কর না। নমস্কার ডাক্তারবাবু। ভালো আছেন ডাক্তারবাবু? ভালো আছি, তোমরা কেমন আছো? আর আমাদের ভালো, এই আছি আর কি। তা এত বেলা হয়ে গেল, তোমরা এখানে বসে আছো, বাড়ি যাবে না? আমাদের আবার বাড়ি? হ্যাঁ, তাহলে বাড়ি যাবে না? নান্টু, তোমার মা কেমন আছে? ওই একই রকম ডাক্তারবাবু। এই জন্য তো নান্টুর মনটা খুব খারাপ। মন খারাপ করো না, মা ঠিক হয়ে যাবে। আচ্ছা নান্টু, তাপস বাবুকে দেখলাম মনে হলো তোমাদের সঙ্গে কথা বলছেন। আমাদের সঙ্গে? তাপস বাবু কই না তো। কি ব্যাপার বলতো? কিসের কি ব্যাপার? ওই সকালের ব্যাপারটা। ডাক্তারবাবু হঠাৎ তাপসের ব্যাপারে জিজ্ঞাসা করলো কেন? বুঝতে পারছি না, কোনো সন্দেহ করেছে নাকি? ওই শোন লান্টু, ওই ডাক্তারকে সাবধান করে দিবি, বেশি কপ চলে না, এবার একদম রোগ করে দেবো। শোন গুপি, ব্যাপারটা আমার কিন্তু ভালো মনে হচ্ছে না। তাপসদের কোনো ঝামেলা বাঁধায়নি তো? কানাই কোথায় গেছে? খবর আনতে পাঠিয়েছি। ওই তো কানাই আসছে। রে কি খবর? আরে নান্টু, তোকে জায়গা করতে বলেছে। কোথায়? আরে 1 নম্বর থেকে অপারেশন আছে কবে? কাল। আবার কাল? হ্যাঁ। তো গত পরশু অপারেশন হলো। তাতে কি হয়েছে? হলো তো ভালোই, লজ্জা হবে। লক্ষ্য হবে ঠিকই, কিন্তু রোজ রোজ এক জিনিস ভালো লাগে না। চল না গিয়ে দেখি। হ্যাঁ চল। ওরে নকলে, হাবুর মা আসার কথা ছিল না? ওই তো হাবুর মা। আয় আয়, তুই তো এর আগেও এসেছিলি তাই না? হ্যাঁ বাবা, এসেছিলাম। আমার হাবুর আবার শরীরটা খারাপ হয়েছে, কিছুতেই সারছে না। ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু জয় জয় তারা, জয় তারা। আরে সে কি সারবার রে? ওর যে হাওয়া লেগেছে, ডাইনির হাওয়া। তার মানে? মানে কিছু না, তোর ছেলে একা অমাবস্যা রাতে মারের বাগানে গিয়েছিল,
সেখান থেকেই ধরেছে। কি হবে বাবা? কি আবার হবে? ওকে ভালো হবে না? হবে হবে, কিন্তু সে তো অনেক খরচ। তুই কি পারবি? হ্যাঁ বাবা, পারবো, আমি পারবো। ও যে আমার একমাত্র ছেলে বাবা। ঠিক আছে ঠিক আছে, থাম থাম, আমি আবার ওই নারী কান্না সহ্য করতে পারি না। নকলে, এই নকলে, পাশে নিয়ে যা, পাশের ঘরে যা। যায় না মুখ দেখেছে না, কে সাধুকে দেশে আনা। যায় না মুখ দেখেছে না, কে সাধুকে দেশে আনা। কে বার হবে জানা শোনা, করোনা বাহানা, কেউ ছাড়া পাবে না। করোনা বাহানা, কেউ ছাড়া পাবে না। সমাজে আর হবে না।